হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্ক্রিনে দুটি 775 মোটর দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অরিজিনাল মোটর আর একটা হচ্ছে কপি মোটর। আজকে আমরা এই মোটর দুটির স্পিড টেস্ট করব এবং ড্রিলিং টেস্ট করব, কোনটা থেকে কোনটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কপি মোটরটি হাতে নিলাম এবং 12 ভোল্ট চার্জারের সাথে কানেক্ট করে দিলাম। এখন কানেক্ট করার পরে মোটর একটু ঘুরছে, বাট একটু কম, একেবারেই কম, এবং এই মোটরটি হাত দিয়ে বন্ধ করা যায়। অরিজিনাল 775 মোটরে 12 ভোল্ট কানেক্ট করার পরে কখনোই এত স্লো ঘুরবে না। দোকান থেকে নতুন মোটর কেনার সময় যদি অরিজিনাল 775 মোটর এবং কপি মোটর চিনতে না পারেন, প্রথমেই 12 ভোল্ট কানেক্ট করে দেখবেন এর মোটর কি স্লো ঘুরে নাকি হাই স্পিডে ঘুরে। অরিজিনাল 775 মোটর এবং কপি মোটর কীভাবে চিনবেন, চ্যানেলে অলরেডি একটি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। কপি মোটর দিয়ে অনেকক্ষণ ড্রিলিং করার পরও বেশি কিছু ড্রিল করতে পারলাম না, খুবই কম। এখন আমরা অরিজিনাল 775 মোটরের ড্রিল বিটটি লাগিয়ে দেখব কীরকম ড্রিল করা যায়। অরিজিনাল 775 মোটর কিন্তু খুব ভারী হয়, হাতে নিয়ে অনেক ওয়েট পাওয়া যায়, কিন্তু কপি মোটরে এত ওয়েট পাওয়া যায় না। এখন আমরা শক্ত একটি কাঠ নিয়ে নিব এবং অরিজিনাল 775 মোটর দিয়ে ড্রিল করার চেষ্টা করব। অরিজিনাল 775 মোটরে 12 ভোল্ট ইনপুট করার পরে হাই স্পিডে করে এবং প্রচুর নয়েজ হয়। ভিডিওতে দেখতেই পেলেন অরিজিনাল 775 মোটর দিয়ে কত স্মুথলি ড্রিল হয়। অরিজিনাল এবং কপি 775 মোটর কীভাবে চিনবেন, অলরেডি চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। ধন্যবাদ।